আমাদের দাবিগুলো তো আমরা তুলে ধরেছি আপনাদের সবার সামনে, শুধু আমরা নয় বা সারা বাংলাদেশের সবাই, সব ইন্টার্ন চিকিৎসক একত্রিত হয়েছে। দাবি বলতে কি, এটা দাবি বললেও খুব খারাপ শোনায়, এটা আমাদের অধিকার। আমরা 24 ঘন্টা ডাক্তার, আমরা মানুষকে সেবা করার ব্রত নিয়ে এই প্রফেশনে এসেছি। সেই অনুযায়ী আমরা যদি আমাদের ভাতাটুকু, আমাদের সুবিধাটুকু না পাই, দেখবেন সব প্রফেশনে তাদের একটা ইন্স্যুরেন্স আছে, তাদের লাইফের একটা নিশ্চয়তা আছে যে কোনো অসুবিধা, অ্যাক্সিডেন্ট হলে তারা এই মতো একটা সুবিধা পাবে। আমাদের সেটাও নেই। আমরা এমন এমন রোগীর সংস্পর্শে আসি যে আমাদের লাইফ রিস্ক থাকে, সেটা আপনারা জানেন বা জানেন না কিনা জানি না, কিন্তু এ সব কিছু উপেক্ষা করে আমরা রোগীর কাছে চলে যাই। আমরা মোটেও দ্বিধা করি না যে আমি একটা রোগীকে ধরবো, সে কি অবস্থায় আছে, সেই রোগটা আমাকে স্থানান্তরিত হতে পারে। আপনারা এর আগেও দেখেছেন করোনা মহামারীতেও আমরা ডাক্তাররা কিন্তু ঘরে বসে থাকিনি, সব প্রফেশনের মানুষ ঘরে বসেছিল, কিন্তু আমরা সেটা করিনি। আমরা সামনে যে কোনো সমস্যায় আমরা মানুষের পাশে থাকতে চাই, সেবা করতে চাই, কিন্তু তার জন্য আমাদেরকে প্রপার একটা এনভায়রনমেন্ট আপনারা দেন, আমাদের সেই সুযোগ সুবিধাটুকু দেন যেন আমরা কাজ করতে পারি। রোগীকে বিড়ম্বনায় পড়তে হবে এই কথা চিন্তা করে কিন্তু ডক্টর সমাজ খুব কমই আমরা দেখতে পারি যে এরকম আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা করে আসি না। তো সরকার কিন্তু আমাদের অনেকভাবে অন্যায়, অনেক অবিচার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, অনেক অন্যায়, অনেক অসুবিধা, অনেক সুবিধা অসুবিধার দিক থেকে আমরা কিন্তু বঞ্চিত হই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে বিভিন্ন সরকারি প্রফেশনাল দিক থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা বঞ্চিত হই অনেক সুযোগ সুবিধার দিক থেকে, যেগুলো বিদেশে অনেক ডক্টররা পায় না। আমরা সেক্ষেত্রে তবুও এগিয়ে আসি না, একমাত্র রুগীর কথা চিন্তা করে যে আমাদের রুগীর কি হবে। কারণ একটা সেকেন্ডের জন্য যদি ডক্টর সমাজ পুরোপুরি কর্মবিরতিতে যায়, পুরো ন্যাশনাল ক্রাইসিস দেখা দিবে, পুরো ন্যাশনাল ক্রাইসিস দেখা দিবে, পুরো একদম একেবারে নিয়ম শৃঙ্খলা সব ভেঙে পড়বে। এক মানুষের চিকিৎসার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা সব ভেঙে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা চাবো যে সরকার এটার প্রতি সহনশীল হবে, আমাদের দাবির যৌক্তিকতাটা বুঝতে পারবে এবং যত দ্রুত সম্ভব তারা আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবে। আসলে এই হঠাৎ করে তো আমরা এই স্ট্রাইকে চলে আসিনি। তো আমরা গত বৃহস্পতিবার থেকে প্রথমত 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তারপরে পরবর্তীতে আবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, টোটাল 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, কিন্তু সরকার এখানে আমাদের কোনো কর্ণপাত করেনি, তারা কোনো আমাদের আশ্বাস দেয়নি। তো এই জন্যই আমরা যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন আসলে আমাদের কিছু করার থাকে না। তো এই জন্যই আমরা লাস্ট মোমেন্টে গতকালকে থেকে আমরা এখন স্ট্রাইকে আছি। কিন্তু তারপরেও আমরা যেহেতু রুগীদেরকে আমাদের মানবতার দিকটা অবশ্যই দেখার লাগবে, কারণ আমরা কোনো রুগীকে আমরা যেন চিকিৎসার অভাবে মেরে না ফেলি, সে ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় আছে। এজন্য আমাদের একটা এমার্জেন্সি টিম রেডি করা রয়েছে। তো তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এবং যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আমরা অবশ্যই সেখানে যাব, এটা আমরা পরিচালককে আমরা নিশ্চিত করেছি। এছাড়াও আমাদের যারা সরকারি ট্রেনি রয়েছে এবং যারা বিসিএস কার্ডে রয়েছেন, আমাদের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক স্যাররা সবাই ওয়ার্ডে রয়েছে, তারা 24 ঘন্টায় আসলে রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা সবাই যে এখানে আসছি ব্যাপারটা সেরকম না, ভেতরে অবশ্যই ডাক্তার আছে। তবে আমরাও যদি থাকতে পারতাম ভালো হতো। আমাদের দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে, আমরা ইমিডিয়েট তার পরের শিফট থেকে ডিউটিতে জয়েন করব। আর এখানে যারা আসে সবাই কাজ করার মানসিকতা নিয়েই আসে। আমাদের একটা ওয়ার্ডে রোগী থাকার কথা 60 জন, সেইখানে ভর্তি থাকে 160 জন। বেডে রোগী, ফ্লোরে রোগী, করিডোরে রোগী, সব জায়গায় রোগী। তো আমরা যে স্যালারিতে যতটুকু লোড নিয়ে কাজ করার কথা তার 3 গুণ 4 গুণ ওয়ার্কলোড নিয়ে কাজ করতেছি। সেবা করার মানসিকতা আছে বলেই আমরা এই এক্সট্রা ওয়ার্কলোডটা নিচ্ছি। আমরা আরো ওয়ার্কলোড নিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের মিনিমাম রাইটসটুকু আমাদের দিতে হবে।